ফৌজিবাবু আমাকে বিয়ের পর প্রথম কি গিফট করেছে আর আমাকে কি সারপ্রাইজ দিয়েছে সেটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। গুড মর্নিং, আমি নেহা চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে। সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ শেষ করে স্নান করে নিয়েছি আর এখন দেখো আমার গোপুসোনাদেরও তুলছি, ওদের এখন পুজো দেব। এখন কিন্তু বাজে ওই 9:30 মতো। ঘুম থেকে উঠে আজকে আর কোনো ব্লগ শেয়ার করা হয়নি, কোনো কিছু ভিডিওই বানাইনি। এখন হঠাৎ করেই মনে হলো যে আজকে তো আমি কোনো ভিডিওই বানানো হয়নি, তো এখন থেকে ব্লগটা শুরু করছি। এখানে দেখেই বুঝতে পারছো আমার স্নান হয়ে গেছে আর গোপুসোনাদের একেবারে স্নান করিয়ে দিলাম। এখানে যেহেতু এখন অল্প অল্প গরম পড়ে গেছে ওই জন্য সকালবেলাটাই স্নান করে নিই আমি, আর ওদেরকেও স্নান করিয়ে দিই। তো দেখো এখন আর সোয়েটার পরাচ্ছি না, সুন্দর দুটো জামা পরিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু বেশ অনেক মাস পরে আমি ওদেরকে জামা পরাচ্ছি, ওই জন্য দেখে মনে হচ্ছে পুরো অন্যরকম লাগছে। আমরাও যেমন এখন আর সোয়েটার পরে থাকতে পারি, তো এখন এদেরকেও স্নান করিয়ে পুজো দিয়ে দিচ্ছি। এরপরে আমিও খাবার খাবো, আমার ব্রেকফাস্ট। আর কি ব্রেকফাস্ট করবো এখনও জানি না। তো দেখো এদেরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। সত্যি অনেক দিন পরে না এমন করে জামা পরেছে, তো ভালোও লাগছে। আর আজকে বেশ অনেকগুলো ফুলও পেয়েছি দিদির গাছ থেকে। তো এখানে চা নিয়ে নিয়েছি ব্রেকফাস্টে, আরও আছে কালকের কটা ভাত ছিল, তো সেগুলো একটু ডিম দিয়ে আচ্ছা করে ফ্রাই করে নিয়েছি। ভীষণ টেস্টি লাগে কিন্তু এটা খেতে। আর এখন দেখো আমি রান্না করব, মাছের ঝোল করব, সেটা আর কোনো ভিডিও বানানো হয়নি। আজকে জানি না কেন আমার কোনো ব্লগই তেমনভাবে বানানোই হয়নি। আসলে ভুলে গেছিলাম না ইচ্ছা করছিল না, ওটাই বুঝতে পারছি না। রান্না করতে করতে দেখো এসেছে আন্টির বোন। আর হ্যাঁ, একটা কথা, একজন দিদিভাই কমেন্ট করেছিলে যে কোয়ার্টারে থেকে আন্টি বললে খুব একটা শুনতে ভালো লাগে না, দিদি বলবা। আসলে আমি দিদি বলি, তুমি হয়তো আমার ভিডিওগুলো দেখো না ওই জন্য বুঝতে পারো নি। এই যে এই বাচ্চাটা, এর দাদা আছে, ওকে আমি ভালোবেসে আন্টি বলি, সে একটা বাচ্চা আর তার মাকে ভালোবেসে আন্টির মা বলে ডাকি। এই যে এর দাদাই দেখো, একে কিন্তু এও আমাকে আন্টি বলে, আমি ওকে আন্টি বলি। তো এইটাই হচ্ছে ব্যাপার। আর সবাইকে আমি দিদি বলেই ডাকি, এমন না যে আন্টি বলি। তো এখানে দেখো আজকে আমার লাঞ্চ ছিল ওটা। আর তারপরে এটা হচ্ছে বিকেলবেলার ভিডিও। আমি চিয়া সিডগুলো তো ভিজিয়েছি সকালে, কিন্তু আমি ভুলেই গেছিলাম খেতে। আর এর মধ্যে না হালকা কটা মিছরি দিয়েছি, কারণ শুধু চিয়া সিড খেতে একদম ভালো লাগে না। তো এটা এখন খেয়ে নিচ্ছি। আর তারপরেই দেখো আবার নিয়ে এসেছে আন্টির বোনকে। আর এটা কিন্তু পরের দিনের ভিডিও, আজকের ভিডিও। তো এর মা মাথার ওপরে ফুল করে দিয়েছে, গাঁদা ফুল, দেখতে ভীষণ কিউট লাগছে। আমিও সেজে নিয়েছি। আর এইবারটা দেখো তোমাদের দাদাভাই আমাকে কি গিফট করেছে। হ্যালো, আজকের এই ব্লগটা আমি প্রথম থেকেই বলেছিলাম যে তোমাদের দাদাভাই আমাকে আমাদের বিয়ের পর প্রথম আমাকে কি গিফট করেছে সেটা শেয়ার করব তোমাদের সাথে। তো এখন শেয়ার করব। তোমরা অনেকেই যখন প্রথম বিয়ের পর আমি ব্লগ আপলোড করতাম তখন অনেকেই জিজ্ঞাসা করতে কি গিফট করেছে বলো, তখন অনেকেই তোমরা বলতে কি তোমাকে দাদাভাই গিফট করেছে বলো। তখন তো আমি বলিনি, জানি না কেন আজকে আমার কি মনে হলো হঠাৎ করেই যে না আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা অনেকেই দেখেছো আমার হাতে সবসময় থাকে এই যে এই রিংটা, বাইরে বাচ্চারা কাঁদছে। আর একটা জিনিস, আর একটা সারপ্রাইজ বলতে পারো আমার জন্য তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছিল, সেটা কিন্তু আমি টোটালি জানতাম না কি, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই দেখাই এই রিংটা, এই আমার এখন কোলে আছে ওই জন্য ভালো করে দেখাতে পারছি না। হ্যাঁ, এই আঙুলে নিয়ে দেখাই। এই যে দেখো সামনে থেকে ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করছি, দাঁড়াও। তো দেখতেই পারলে এই সুন্দর রিংটা তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছিল, যেটা আমি কিন্তু আগে থেকে জানতাম। কারণ এই রিংটা আমাদের বিয়ের কয়েকদিন আগেই তোমাদের দাদাভাই আমাকে বলেছিল যে তুমি কি নিবা নিয়ে নাও। তো তখন আমি ভেবেছিলাম সবাই রিং নেয়, আমিও রিংই নেবো। আর আমি না রিং ভীষণ ভালোবাসি, আমার হাতে এক্ষুনি আরেকটা ছিল এই যে আমার হাতে আংটি পরতে ভীষণ পছন্দ। আমি সব থেকে কিছু যদি সব থেকে বেশি ভালোবাসি সেটা হচ্ছে হাতের আংটি। আলাদাই একটা আমার ভালোবাসা আছে। তো সেই জন্যই আমি তো রিংই নিয়েছিলাম। আর এই যে এটার
দাঁড়াও এখানে নিই, তাহলে ভালো করে বোঝা যাবে। আচ্ছা আমি পেছনে ক্যামেরায় ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করেও দিয়েছি। তো এটা মোটামুটি ওই 3-3.5 গ্রাম মতো নিয়েছিল। আমার পেছনে পড়িয়ে বসে আছে। তো এটা মোটামুটি 3-3.5 গ্রাম মতো নিয়েছিল। তখন কিন্তু সোনার দাম অনেকটাই কম ছিল। হঠাৎ করে আমাদের বিয়ের পর থেকে তো সোনার দাম বেড়ে যাচ্ছে, আর এখন নাকি আরো বেড়ে যাচ্ছে, এখন আরো বেড়ে যাচ্ছে। তো এইটা আর যেটা সারপ্রাইজ গিফট ছিল আমার, সেটাও তোমাদের সঙ্গে এখনই শেয়ার করব। আর এই সারপ্রাইজ গিফটটা না তোমাদের দাদাভাই মানে একদম ইনস্ট্যান্ট, মানে আমাদের বউ ভাতের দিনই বিকেলবেলা তোমাদের দাদাভাই এটা আমার জন্য কিনে এনেছে। তো কি সেটা তোমাদের সঙ্গে শেয়ার। সেই গিফটটা হচ্ছে এই ফোনটা, ভিভো T3। এই ফোনটা তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছিল। আর যে এটা বললাম, এটা কিন্তু একদম ইনস্ট্যান্ট আমার জন্য নিয়ে এসেছে। মানে তোমাদের দাদাভাই এই ফোনটা নিয়ে এসেছে। আমি এক সেকেন্ড, আমি পার্লারে সাজতে গেছিলাম। তো আমার বৌভাতের দিন একটা ভীষণ খারাপ ব্যাপার হয়ে গেছিলো, সেটা কি তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো ওখানে। তো যাই হোক, আমি পার্লারে সাজতে গেছিলাম। তো সেখান থেকে তোমাদের দাদাভাই গেছিল আমার সাথে, মানে ও বাজারে ছিল, আমি সাজতে গেছি, তো ও আমার সাথে গেছিল দেখা করতে। তো সেখান থেকে আমি জানি না কখন ও বাজারে গেছে, গিয়ে আমার জন্য এই ফোনটা নিয়ে এসেছে। যদিও বা আমার ফোন ছিল, এই দাঁড়া ওখানে দাঁড়া, আগে আমার কথা শেষ হয়ে যাক। তো যদিও বা আমার ফোন ছিল, সেই ফোনটা মাত্র 1 বছর হয়েছে, আমি বিয়ের আগে কিনেছিলাম নতুনই ফোন। এই চুপ, শাট আপ, ওকে কথা শেষ করতে দে। আমি ওকে বকছি না, ভালোবাসছি ওটা। তো যাই হোক, ও এই ফোনটা আমার জন্য গিফটে কিনেছে, ভালোই হয়েছে। এটাই আমার ব্লগ করতে খুব সুবিধা হয়। কি হয়েছে, তুই এমন কেন করছিস? এইগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করার কোনো কথাই ছিল না, চুপ কর। আসলে আমি এক্ষুনি মানে আজকে ভেবেছিলাম কোনোরকম কোনো ব্লগ আপলোড করব না, কারণ আমি কোনোরকম কোনো ভিডিওই বানাইনি। তো একটুখানি 3 মিনিটের ভিডিও ছিল। আজকে আমার মনে হচ্ছে ভিডিও দেওয়া হবে না। তো আমার কাছে 3 মিনিটের ভিডিও ছিল, তো ভাবছিলাম ওটা ডিলিট করে দেবো। তারপর ভাবলাম 3 মিনিট যখন ভিডিও বানিয়েইছি, তার সাথে এটা তোমাদের শেয়ার করে দিই। তোমরা অনেকেই জিজ্ঞাসা করতে যে আমি কি ফোনে ভিডিও বানাই, আর তোমাদের দাদাভাই আমাকে কি গিফট করেছে। তো এই আংটি, চেঁচিয়ে যাচ্ছে, তো বলেই তো দিলাম। আংটিটার 3 গ্রাম 3.5 গ্রাম মতো নিয়েছিল। সেটার প্রাইস তোমরা করে নাও। তখন মনে হয় ছিল 60-65 হাজার টাকা সামথিং তখন ছিল গোল্ড রেট। আর এখন যেই ফোনটা দেখালাম ভিভো T3, সেটা তোমাদের দাদাভাই বলেছে যথাসম্ভব নিয়েছিল 16,000 কিংবা 17,000, এমনই কিছু একটা। তো এই ফোনটা দিয়ে এখন আমি ব্লগ বানাই। দিদি এসেছে, এই ফোনটা দিয়েই এখন আমি ব্লগ বানাই। আর এই তোমাদের সাথে বলে দিলাম আজকের এই ভিডিওটাও এটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে। দেখা হবে আবার কালকে। টাটা সবাইকে, বাই বাই করে দাও।